আপনারা কি কখনো বাড়ি ছেড়ে গুপ্তধনের খোঁজে বেরিয়েছিলেন? কখনো কি এই গুপ্তধনের নেশায় নিজেদের জীবনকে বিপদে ফেলেছেন? আমাদের কমল, বিমল আর অমল কিন্তু একেবারে আলাদা। ওরা দিন রাত শুধু গুপ্তধনের নেশায় পড়ে থাকে। ওই দেখুন, 3 ভাই মিলে বসে বসে চিন্তা করছে কিভাবে গুপ্তধন পাওয়া যায়। কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সহজ? কি ব্যাপার, তোরা 3 ভাই এভাবে বসে বসে কি চিন্তা করছিস শুনি? বিরক্ত করো না তো কাকি। কি এমন ভাবছিস শুনি যে বিরক্ত হচ্ছিস? আমরা 3জন ভাবছি। খুব গভীর ভাবনা। কি ভাবনা শুনি, আমাকেও বল। ওসব তুমি বুঝবে না। এসব বুঝতে হলে আমাদের মতো জ্ঞান থাকতে হবে। তোদের জ্ঞান আছে বুঝি? তা কি বিষয়ে জ্ঞান চর্চা করছিস? গুপ্তধন, বুঝলে? গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। আরে গুপ্তধন পেলে আমরাও ধনী হয়ে যাব, বুঝলে? আবার তোরা গুপ্তধন নিয়ে ভাবছিস? আরে বুদ্ধুরাম, ওসব কিছু হয় না বুঝলি। গুপ্তধন পাওয়া কি তোদের মতো পুচকু ছেলেদের কাজ? এসব ভেবে সময় নষ্ট করিস না। হ্যাঁ, তুমি যাও তো এখান থেকে কাকি। আমাদের জ্ঞান চর্চায় ডিস্টার্ব করো না তো। হ্যাঁ, আমরা যত ভাববো তাতে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে, আর আমরাও গুপ্তধন পাওয়ার পথ পেয়ে যাব। ভাবতে থাক ভাবতে থাক, তোদের কপালে গুপ্তধনের জায়গায় গরু মিলবে দেখিস। কাকি চলে যাবার পরেও 3 ভাই বসে বসে চিন্তা ভাবনা করতে থাকে, করতেই থাকে। কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সহজ? তাই তাদের চিন্তার চাকাও ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, কিন্তু সামনে এগোয় না। কিরে অমল, বিমল, তোরা কি কিছু ভাবলি? আর ভাবা, আরে মাথার জট খুলছেই না। বলছি অমল, আরেকবার ধাঁধাটা পড়তো। দুধের সাগরে পান্তুয়া, যদি পারো তোমরা, সামনে বড় বড় দালান, তার ভেতরে পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান, আর জাদুর দরজা। যদি চাও গুপ্তধন, তবে তাদের হারিয়ে ডুব দাও হাতে রেখে প্রাণ মন। এ তো ভারী চিন্তার বিষয়। এখানে আমরা দুধের সাগর কোথায় পাবো? দুধের সাগর আবার হয় নাকি? তার ভেতরে আবার পান্তুয়া? ই সর্বনাশ! হ্যাঁ, তুই কি এত সময় দুধের সাগর খুঁজছিলি? গাধারে একবারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভাবছিলাম। আর দুধের সাগর না পেলে পান্তুয়া পাবো কোথায়? ওরে বোকার হদ্দ, এখানে তো ধাঁধা বানিয়েছে। সত্যিকারের দুধের সাগর হয় নাকি? হ্যাঁ, ঠিক তাই। কাকি ঠিকই বলেছে, আমরা মনে হয় গরুই পাবো। হ্যাঁ, তাই তো ভাবছিলাম, দুধের সাগর আগেই খুঁজতে হবে। এ হাসিস না, আমরা হয়তো এই গুপ্তধন খুঁজেই পাবো না। কত ভাবলাম। ওদের কথার মাঝে হঠাৎ বাড়ি থেকে এসে তাদের পিঠে লাঠির বাড়ি দিতে শুরু করলো তাদের বাবা। ও বাবা, মেরো না। লাগছে। বাবা, মারছো কেন? উফ, লাগছে। বাবা, এ কি হলো? মারছো কেন? পাগল হয়ে গেলে নাকি? লাগছে তো, লাগছে। ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, লাগছে তো। ও বাবা, লাগছে। অত ছেড়ারা, আমি পাগল হয়ে গিয়েছি? তোদের সেই কত সকালে বলে গিয়েছি স্কুলে যেতে, আর তোরা না যেয়ে বসে বসে ভাবছিস। আবার তোদের কাকিকে বলেছিস তোদের বিরক্ত না করতে। হত ছাড়ারা, এচরে পাকা। আমরা গিয়ে মানে গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। ওই ভূত তোদের মাথা থেকে ছাড়েনি এখনো? হত ছাড়া ডান পিটে ছেলের দল। এই জন্ম দিয়ে বউ আমার ঘাড়ে ফেলে গেল যত সব যন্ত্রণা। এই কুলাঙ্গারদের নিয়ে আমার ধুকে ধুকে মরতে হচ্ছে। ওই বাবা, তুমি তো দিব্যি বেঁচে আছো। মরছো কোথায়? ও ও লাগছে, লাগছে বাবা, লাগছে। তবে রে বেটা ছেলে, এই দিন রাত চাষির কাজ করে পেট চালাবো, আর তোরা চাষির ছেলে হয়ে গুপ্তধন গুপ্তধন করে দিন কাটাবি? দাঁড়া, সব কটাকে দেখাচ্ছি মজা। বাবারে, আর মেরো না। ও বাবা, ও ডেডি, মেরো না, লাগছে যে। কি ভাবছেন? এসব তো রোজকার ব্যাপার। গুপ্তধনের নেশা ওদের মাথায় এমন ভাবে ঢুকেছে,
যে তাদের বাবার কাছে রোজ রোজ মার খেতে হয়। দিন রাত কোনো কাজকর্ম না করে যদি গুপ্তধনের কথা বসে বসে ভাবে, তবে ওদের বাবারই বা দোষ কোথায় বলুন? তাই সুযোগ পেলেই ওদের পিঠে গুরুম গুরুম লাঠি চালায়। এই গুপ্তধনের নেশা ওদের কিভাবে হলো, চলুন দেখে আসি। তারপর কি হলো দিদুন? তারপর সেই চাষির ভয়ে পর তারা দেখতে পেল 40 জন বিশাল তলোয়ারধারী ডাকাত গুহার মুখে থেকে বেরিয়ে চলে গেল। এরপর কি সে ভয়ে পালিয়ে গেল? না না, এরপর সে সাহস নিয়ে এগিয়ে গেল। সেও একইভাবেই ভেতরে ঢুকলো। গুহায় যেই না ঢুকেছে, তখনই দেখে চারপাশে শুধু ধন রত্ন, টাকা কড়ি, মোহর। এত গুপ্তধন দেখে সে যা পারলো তাই নিয়ে চলে গেল। তবে আমরাও গুপ্তধন খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও খুঁজবো, আমরাও ধনী হব। হবি বাসারা হবি। তবে শোন, একটা ধাঁধা বলি, এই ধাঁধা যদি মেলাতে পারিস তবে তোরা ধনী হবি। কি ধাঁধা দিদুন? দুধের সাগরে পান্তুয়া। যদি পারো তোমরা, সামনেই দালান, তার ভেতরে পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান আর জাদুর দরজা। যদি চাও গুপ্তধন, তবে তাদের হারিয়ে ডুব দাও হাতে রেখে প্রাণ মন। আমরা ধাঁধার উত্তর পাবোই। এভাবেই খুদে চাষের শুরু হলো গুপ্তধন খোঁজা। এভাবেই আস্তে আস্তে তারা বড় হয়ে গেল, কিন্তু তাদের গুপ্তধনের নেশা আরো বাড়তেই লাগলো। বাবা মারা যাওয়ার পর এখন আমাদের কেউ রইলো না এই দুনিয়ায়। হ্যাঁ, এখন আমরা গুপ্তধন খোঁজায় মন দিতে পারি। বেশ, কাল থেকেই তবে আমরা বেরিয়ে পড়ব। পোটলা পুটলি নিয়ে সেই 3 চাষি বেরিয়ে পড়লো গুপ্তধন খুঁজতে। আচ্ছা, দুধের সাগরে পান্তুয়া বলতে দিদুন কি বুঝিয়েছিল? বুঝতে পারলাম না, বুঝলি? চল দেখি কিছু খুঁজে পাই কিনা। জঙ্গলের পাশেই তারা একটা দিঘি আবিষ্কার করলো, যেটার রং সাদা আর তাতে অনেকগুলো ডাব ভেসে রয়েছে, ঠিক পান্তুয়ার মতো। ওই দেখ তোরা, ওই দিঘির জল সাদা কেন? সত্যি তো, আবার কতগুলো ডাব ভেসে আছে, ঠিক যেন পান্তুয়া ভেসে থাকে। পেয়েছি পেয়েছি। কি পেয়েছিস বে? আরে দুধের সাগরে পান্তুয়া, মানে এই দিঘির জল তো দুধের মতোই সাদা, আর ডাবগুলো দেখ পান্তুয়ার মতো ভেসে আছে। ঠিক তো, তবে এর নিচেই রয়েছে গুপ্তধন। চল দিঘির ভেতর ডুব দিই। বেশ, চল তাহলে। 3 ভাই মিলে দিঘির ভেতর ডুব দিল। দিঘির ভেতর যেতেই তারা আবিষ্কার করলো কিছু পালোয়ান মাছ একটা দরজা পাহারা দিচ্ছে। দরজার চারপাশ দিয়ে রং বেরঙের ধোঁয়া ছুটছে। ওই দেখ তোরা, দিদুনের কথাই ঠিক ছিল, কতগুলো পালোয়ান একটা দরজা পাহারা দিচ্ছে, তার মানে ওর ভিতরেই গুপ্তধন রয়েছে। সবই তো মিলে গেছে, কিন্তু ওই পালোয়ানগুলোর কি হবে? আরে আমরা তো চাষির ছেলে, অনেক পরিশ্রম করি, আমাদের শক্তি তো আর কম হলো না। আমরা 3 জন মিলে এদেরকে হারাবো। ঠিক বলেছিস, এদের সামনে চল। 3 ভাই গিয়ে ওদের সাথে যুদ্ধ করে। তাজা দুধ, ডিম, ঘি খেয়ে যে শক্তি অর্জন করেছিল, যা দিয়ে লড়াই করে দরজা অবধি তারা পৌঁছে গেল। এই দরজা তো কিছুতেই খুলছে না। আমার মনে হয় না এই দরজা এত সহজে খোলা যাবে। আচ্ছা, তোদের মনে নেই দিদুন সবসময় বলতো বিপদে পড়লে তার শেখানো ধাঁধা বলতে, তবেই নাকি বিপদ কেটে যাবে। বড় ভাই, তুমি সেই ধাঁধাটা বলো তো। দুধের সাগরে পান্তুয়া, যদি পারো তোমরা, সামনেই দালান, তার ভিতরে পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান আর জাদুর দরজা। যদি চাও গুপ্তধন, তবে তাদের হারিয়ে ডুব দাও হাতে নিয়ে প্রাণ মন। এটা বলতেই জাদুর দরজা একা একাই খুলে গেল। ওরা ভিতরে গিয়ে দেখে অনেক সোনা দানা। ওরা ওদের চাহিদা মতো যতটা পারলো নিয়ে নিল।
আর তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে এলো। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে সব ভেঙে গুড়িয়ে গেল। ওরা পাড়ে উঠেই দেখে দিঘির সাদা জল নীল রং ধারণ করেছে। সোনাপুর গ্রামে নীলিমা নামে এক বিধবা মহিলা তার মেয়ের সঙ্গে বাস করত। নীলিমার মেয়ের নাম ছিল পদ্ম। পদ্মর বাবা মারা গেছে বেশ কয়েক বছর হলো। নীলিমা একটা ছোট কাজ করে তাদের সংসার চালাতো। মা, ও মা, কই গো তুমি? এদিকে এসো, একটা কথা শুনবে। এসো না মা। হ্যাঁ রে মা, বল কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? জানো মা, আমার বান্ধবী সোমা আছে না, ওর বাবা আজ ওর জন্য একটা পাখি নিয়ে এসেছে। ওই পাখিটা না আবার কথাও বলতে পারে। আমার না পাখিটা খুব পছন্দ হয়েছে। মা, আমায় একটা কথা বলা পাখি এনে দিবে মা? ও মা, বলো না, এনে দিবে? তুই পাখি দিয়ে কি করবি মা? ওটা তো অনেক দাম নিবে। এত টাকা আমি কোথায় পাবো বল? অযথা পাখি কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং ওই টাকা দিয়ে তোকে আমি একটা নতুন জামা কিনে দিব। না না মা, আমার নতুন জামা চাই না, আমার ওই পাখিটাকেই চাই। কথা বলা পাখি, আমি সব সময় ওর সাথে কথা বলবো, গল্প করব, খেলবো, খুব মজা হবে। বলো না মা, এনে দিবে তো? আচ্ছা বাবা, ঠিক আছে, এনে দিব। তুই এত জেদ কেন করিস বল তো? এত জেদ কিন্তু ভালো না। বারে, তুমি তো আমার মা, আমার ভালো মা। আমার ভালো মায়ের কাছে জেদ করবো না তো আর কার কাছে করবো বলো? হয়েছে, থাক, এখন আর এসব কথা বলতে হবে না। আয় তো, তোকে খেতে দেই। অনেকক্ষণ ধরে কিচ্ছু খাসনি, খিদে পাইনি বুঝি? হ্যাঁ মা, পেয়েছে তো। চলো চলো, খেতে দিবে, ঘরে চলো, বড্ড খিদে পেয়েছে। এই বলে তারা ঘরে চলে যায়। আর এভাবেই তাদের মামের দিন খুব ভালোভাবেই চলছিল। একদিন পদ্ম তার মাকে বলে, মা, চলো না কোথাও ঘুরতে যাই। অনেক দিন থেকেই তো ঘুরতে যাই না। বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না মা। ও মা, চলো ঘুরতে যাই, যাবে তো? ঘুরতে যাবি? তবে ঠিক আছে মা, আমি তোকে ঘুরতে নিয়ে যাব। তুই যখন যেতে চাইছিস, আজ আমি তোকে একটা বিশেষ জায়গায় ঘুরতে নিয়ে যাব। তুমি সত্যি বলছো মা, আমায় ঘুরতে নিয়ে যাবে? কি মজা, কি মজা, আমরা ঘুরতে যাব। আজ আমি ঘুরতে গিয়ে অনেক মজা করব। এরপর তারা মা মেয়ে দুজনে মিলে ঘুরতে বের হয় আর গ্রামের চারদিকেই ঘুরতে থাকে। মা দেখো, জায়গাটা কি সুন্দর, কি সুন্দর গাছপালা, পাখির ডাক, আমার অনেক ভালো লাগছে মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। চল, দক্ষিণের দিকে নাকি এক সুন্দর পুকুর আছে। চল ওই দিকে যাই। অনেকদিন আগে অবশ্য ওই পুকুরটার কথা শুনেছিলাম। এখন ওই দিকে কেউ যায় কিনা জানি না। আচ্ছা মা, চলো। কিছুক্ষণ হাঁটতেই তারা ওই পুকুর পাড়ে পৌঁছে যায় আর চারদিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। হ্যাঁ রে মা, মনে হয় অনেকদিন ধরে এখানে কেউই আসে না। আর পুকুরটাও কেমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তবে পুকুরটা কিন্তু অনেক বড়। চল মা, আমাদের এখানে থেকে আর কোনো কাজ নেই, চল চলে যাই আমরা। নীলিমা এসব বলতেই পদ্মর চোখ পুকুরের মাঝখানে এক ফুলের দিকে যায়। মা, দাঁড়াও দাঁড়াও, দেখো পুকুরের মাঝখানে কি সুন্দর একটা ফুল, কি অপূর্ব দেখতে। আর ফুলের মাঝে একটা ডিমও আছে মা। মা, আমায় ওটা এনে দাও না, এনে দাও না মা। আচ্ছা মা, ঠিক আছে, ওই ফুলটা নিবি তো? আমি এক্ষুনি নিয়ে আসছি, তুই এখানেই থাক মা। এই বলে নীলিমা পুকুরে নামে ফুলটা আনার জন্য। আর যেই না ফুলটা ছেঁড়ার জন্য হাত বাড়ায়, ফুলে হাত লাগাতেই নীলিমা সেখানেই অদৃশ্য হয়ে যায় আর ফুলটাও সেখানে মিলিয়ে যায়। এটা দেখে তো পদ্ম অনেক কান্না করতে থাকে। এ কি, আমার মা? মা, তুমি কোথায় গেলে? মা, ও মা, তুমি কোথায় গেলে মা? আমার কাছে ফিরে এসো মা। মা, মা, তুমি কোথায় অদৃশ্য হয়ে গেলে?
ফুলটা কেউ তো দেখতে পাচ্ছি না, আমি কি আমার মাকে আর ফিরে পাবো না? এখন আমার কি হবে? মা, তুমি কই মা? তুমি চলে এসো মা। পদ্ম এই বলে যখনই কান্না করছিল ঠিক তখনই সেখানে একটি নাগিন চলে আসে। আর কি হয়েছে, পদ্মই বা কেন কাঁদছে সেগুলো জিজ্ঞেস করে। আর পদ্ম তাকে সব খুলে বলে। সব শুনে নাগিন বলে, তুমি চিন্তা করো না, আমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি তোমার মা কোথায় আর কি হয়েছে। এই বলে নাগিন চোখ বন্ধ করে আর চোখ খুলেই বলে, তোমার মা ডাইনিদের গুহায় চলে গেছে, আর তোমার মাকে বাঁচাতে হলে তোমায় ডাইনির গুহায় যেতে হবে, যেটা আছে এই পুকুরের তলদেশে। গুহায় 2জন ডাইনি আছে, আর ওখানে একটা মরিচ গাছ আছে, আর ওই মরিচ গাছে রয়েছে ডিম ফুল, যেটা হলো ডাইনির প্রাণভোমরা। তোমাকে ওই মরিচ গাছের ডিম ফুলকে নষ্ট করতে হবে, তবে ওই ডাইনি মারা যাবে আর তোমার মাও মুক্তি পাবে। ডাইনি, কিন্তু আমি ডাইনিদের সাথে লড়বো কি করে? ডাইনি তো আমায় মেরেই ফেলবে। এরপর নাগিন তার নাগমণিটা পদ্মকে দিয়ে দেয় আর বলে, এই নাগমণিটা তোমার কাছে রাখবে, তবে ওই ডাইনি তোমায় কিচ্ছু করতে পারবে না। তোমায় অনেক ধন্যবাদ নাগিন। এরপর পদ্ম নাগমণি নিয়ে ডাইনিদের গুহায় যায় আর যে দেখে ডাইনিরা সেখানে ঘুমিয়ে আছে। আর পাশেই পদ্ম তার মাকে বাঁধা অবস্থায় দেখতে পায় আর মরিচ গাছটাও দেখতে পায়, যেটাতে ডিম ফুল ধরেছিল। ডাইনিদের গুহার চারিদিকে হাড়গোড় আর অনেক কঙ্কাল পড়েছিল। পদ্ম যখনই ওই মরিচ গাছটার দিকে যেতে ধরে তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। কে রে তুই? তুই আমাদের গুহায় কি করছিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে ডাইনি পদ্মকে ধরতে যায় আর পদ্মের হাতে সেই নাগমণি থাকায় ডাইনি তার কিছুই করতে পারে না, উল্টো ডাইনি ছিটকে অনেক দূরে পড়ে যায়। দিদি, এই দিদি, ঠিক আছিস তো? তুই দাঁড়া, আমি ওর ব্যবস্থা করছি। শয়তান পাজি মেয়ে। ছোট ডাইনি এসব বলতে বলতেই এগিয়ে আসছিল পদ্মকে ধরার জন্য। আর পদ্মর কাছে আসতে আসতেই তখনই পদ্ম গিয়ে সেই মরিচ গাছের ডিম ফুলটা নষ্ট করে ফেলে। আর ফুল নষ্ট করার সাথে সাথেই ডাইনি দুটো ভৎস হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই পদ্ম ও নীলিমা ডাঙায় উঠে আসে, যেখানে নাগিন ছিল। তোমায় অনেক ধন্যবাদ নাগিন, এই নাও তোমার নাগমণি। এই বলে পদ্ম নাগিনকে নাগমণি ফিরিয়ে দেয় আর তার মাকে এসব খুলে বলে। এরপর তারা খুশি মনে তাদের বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্প তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তুমি কে? তুমি আমাদের কথা শুনলে কি করে? বারে, রাতে কথা বলবে আর শুনবো না? কি করে হয়? যাই হোক, তোমরা যে নদীতে যাওয়ার চিন্তা করছো এটা কিন্তু আমি বুড়ো চাচাকে গিয়ে বলে দিব। কিন্তু যদি তোমরা আমাকে কিছু দাও তাহলে বুড়ো চাচাকে বলবো না। ঘুষ? কি চাও বলো? কি দিলে তুমি আমাদের কথা কাউকে বলবে না? তেমন কিছু চাই না, শুধু 2 হাঁড়ি সোনার মোহর দিলেই চলবে। তাহলে আর কাউকে তোমাদের কথা বলবো না। এই নাও 2 হাঁড়ি সোনার মোহর, যাও আর চুপ থাকো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কালু 2 হাঁড়ি সোনার মোহর ভর্তি করে নিয়ে যায়। ওইদিকে দিন যায়, মাছেরা বড় হতে থাকে। সামনে ফাল্গুন চৈত্র মাস হয়, পুকুরের পানি কমতে থাকে। না, দামি মাছগুলো বড়ই হচ্ছে না, এদিকে যে পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। নীল, হলুদ, লাল মাছ। আমাদেরও ভালো লাগে বন্ধু।
ছোটবেলা থেকে বুড়োর মেয়ে একা একা বড় হয়েছে, তাই সে মাছ বন্ধুদের পেয়ে সবসময় তাদের সঙ্গে কথা বলেই দিন কাটাতো। এইদিকে কালুও প্রতিদিন রঙিন মাছের কাছে আসতো। আমি নতুন বিয়ে করব, কিন্তু আমার কাছে কোনো সোনা গয়না নেই। আমাকে অনেক সোনা দানা দাও। এই নাও সোনার উপর হার, এগুলো নিয়ে যাও। তোমরা অনেক ভালো মাছ, যাই আজ যাই। এই লোকটা তো বেশি সুবিধের মনে হচ্ছে না। এইদিকে যে নদীর পানি শুকিয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? আমাদের কিছু একটা করতে হবে, নইলে যে মারা যাব। একদিকে নদীর পানি কমে পুকুর শুকিয়ে যাচ্ছে, আর অন্যদিকে কালু প্রতিদিন এসে কিছু না কিছু চেয়ে নিয়ে যেত। ইস, আজও অনেক রোদ উঠেছে, আর ওদিকে পুকুরের পানিও শুকিয়ে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। মেয়েটা হাঁড়িতে পানি ভর্তি করে পুকুরে যায়। বন্ধুরা, পুকুরের পানি কমে একদম শুকিয়ে যাচ্ছে। তোমরা আর এই পানিতে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, তাই আমি তোমাদের জন্য পানি ভর্তি হাঁড়ি এনেছি, যার কারণে তোমরা সব সময় নিরাপদে থাকতে পারবে। তুমি যা ভালো মনে করো বন্ধু। মেয়েটা মাছ তিনটিকে হাঁড়িতে ভরে তাদের বাড়িতে নিয়ে যায়। কথা বলা মাছ, আরে ও কথা বলা মাছ, কোথায় তোমরা? আমার যে আরো সোনা গয়না লাগবে। আরে গেলে কোথায়? আমার সাথে চালাকি করছো না তো? কথা বলা মাছ, যেখানেই থাকিস না কেন বেরিয়ে আয়। আমাকে আরো সোনা গয়না টাকা পয়সা দিয়ে যা, নইলে যে আমি সবাইকে বলে দেব। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কালু অনেক কথা বলে, কিন্তু কথা বলা মাছগুলো বেরিয়ে আসে না। তাই সে রাগ করে গ্রামের মোড়লের কাছে যায়। এই যে মোড়ল মশাই, এই যে গ্রামবাসী, আপনারা না এতদিন জানতে চেয়েছেন আমি কিভাবে হঠাৎ করে এত ধনী হয়ে গেলাম, সেটা আজ আমি আপনাদের বলছি। বলো কালু বলো, আমরাও তোমার মতো ধনী হব, বলো। হ্যাঁ কালু, হ্যাঁ বলো সবাইকে। তিনটে কথা বলে মাছ আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা চাইতাম তাই দিত। তোমরা যদি কথা বলা মাছের কাছে যাও তাহলে তোমরাও পাবে। আর এখন কথা বলা মাছেরা বুড়োর বাড়িতেই আছে। কালুর কথা শুনে গ্রামবাসীরা বুড়োর পুকুরের মাছ চুরি করার সিদ্ধান্ত নেয়, আর এর নেতৃত্ব দেয় গ্রামের মোড়ল। শুনেছ তোমরা, গ্রামে সবাই জেনে গেছে তোমরা কথা বলতে পারো, আর তাই তারা তোমাদেরকে চুরি করার জন্য নিতে আসছে। সব সব ওই কালু লোকটার কাজ, ও সবাইকে এ কথা বলেছে। তুমি কিছু একটা করো, আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসো। আর গ্রামের মানুষরা আসলে তাদেরকে বলবে কালুর বাড়িতে যেতে। মেয়েটা মাছ তিনটিকে তখন নদীতে ছেড়ে দিয়ে আসে, আর বাড়ি আসলে গ্রামের সবাই মেয়েটিকে এবং তার বাবাকে ধরে। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আপনারা কালুর বাড়িতে যান। কালুর যা আছে তা সব কথা বলা মাছগুলোর। তার মানে ওগুলোর প্রকৃত মালিক কালু নয়, আপনারা। আরে তাই তো, কালুর যা টাকা পয়সা, সোনা দানা সব তো কথা বলা মাছেদের। চলো সবাই কালুর বাড়িতে চলো। গ্রামবাসী মেয়েটার কথা মতো কালুর বাড়িতে যায়,
আর কালুর বাড়ির সব জিনিস যে যা পারে ভাগ বাটোয়ারা করে নিয়ে যেতে থাকে। এ কি, আপনারা আমার ঘরে সোনাদানা নিচ্ছেন কেন? কালু, এগুলোর মালিক তো তুমি নও, এগুলোর মালিক তো কথা বলা মাছেরা। এই কথা বলে কালু সব সোনা গহনা গ্রামবাসী নিয়ে গেলে কালু আবারও গরিব হয়ে যায়। তার মানে কথা বলা মাছেরা সত্যিই ছিল, আর তুই সবসময় কথা বলা মাছেদের সঙ্গে কথা বলতি? হ্যাঁ বাবা, এসো আমার সাথে। এই পুকুরের মাছ আমরা যতই বিক্রি করি না কেন কখনো শেষ হবে না বাবা। কথা বলা মাছেরা তোমাকে এই পুকুর ভর্তি মাছ দিয়েছে। বুড়ো পুকুর ভরা মাছ দেখে খুশিতে কান্না করে দেয়। আরে, এ তো দেখছি 3 কথা বলা মাছের কামাল। আর আর আমাদের কোনো সমস্যা থাকবে না, আর আর আমরা গরিব থাকবো না রে মা।